একটা বনু উদ্ভিদ কিভাবে বিশ্বজয়ী ফসলে পরিণত হলো, আজকে সেই গল্প বলতে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন এবং সকলের কাছে সমাদৃত হচ্ছে টমেটো। এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে সোলানাম লাইকোপার্সিকাম। সোলানাম লাইকোপার্সিকাম সোলানেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। লাইকোপার্সিকাম শব্দের অর্থটি হলো, এটি একটি ল্যাটিন শব্দ। এই শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, লাইকোস এবং পার্সিকাম। লাইকোস শব্দটি হচ্ছে বাংলা আবিধানিক অর্থ দ্বারাই হচ্ছে নেকড়ে, আর পার্সিকাম হচ্ছে পিচ ফল। সুতরাং লাইকোপার্সিকাম শব্দটিকে যদি বাংলায় আমরা রূপান্তর করতে যাই, তাহলে নেকড়ে পিচ অথবা নেকড়ে সদৃশ পিচ ফল অথবা নেকড়ের পিচ, এই শব্দটির কারণে, লাইকোপার্সিকাম শব্দটির কারণে টমেটোকে একসময় বনু উদ্ভিদ থাকা অবস্থায় মানুষজন এটাকে ভয় পেতেন। কারণ হচ্ছে প্রাচীন সময় নেকড়ে শব্দটিকে মানুষজন বেশ ভয় হিসাবে ধরে নিতেন, নেকড়েকে ভয় পেতেন, এই জন্য টমেটোকে তখন ব্যবহার করা হতো না। টমেটোর নামকরণ করা হয়েছিল প্রাচীন ধারণা অনুযায়ী। যখন এটি প্রথম ইউরোপে আনা হয়, তখন এটি সোলানেসি পরিবারভুক্ত উদ্ভিদ ভেবে ভয় পেতেন, কারণ সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদে বিষাক্ত কিছু অ্যালকালয়েড পাওয়া যেত, এই জন্য মানুষজন এটাকে ভয় পেতেন। মধ্যযুগে নেকড়ে শব্দটি প্রায়শই বিপদ, রহস্য বা অজানা বিষয়ে ইঙ্গিত দিত। টমেটোর নেকড়ে পিচ নাম সেই বিশ্বাসেরই ফল। আজ অবশ্য আমরা জানি টমেটো বিষাক্ত নয়, টমেটো অত্যন্ত মুখরোচক এবং পুষ্টিকর একটি সবজি এবং ফল। টমেটোর ইতিহাস বেশ দীর্ঘ এবং আকর্ষণীয়। এটি মূলত সোলানেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ, যা সাধারণত সবজি হিসাবে ব্যবহার করা হয়। টমেটোর উৎপত্তি মধ্য দক্ষিণ আমেরিকায়। এটি মেক্সিকো এবং পেরুর অঞ্চল থেকে উদ্ভূত বলে ধারণা করা হয়। টমেটো শব্দটি এসছে নাহুয়াতল শব্দ টমাটল থেকে, যার অর্থ ফুল ফল। মায়া এবং এজুটেক সভ্যতার মানুষজন টমেটোকে ব্যবহার করত এবং তারা টমেটো থেকে একটা সস বানিয়ে তারা সেই সসটাকে খেত। 1500 শতকে ক্রিস্টোফার কলম্বাস এবং হেরনান কর্টেজের মাধ্যমে টমেটো প্রথম ইউরোপে আসে। প্রথমে এটি স্পেনে চাষ শুরু হয় এবং পরে ইতালিতে জনপ্রিয় হয়ে ওঠে। শুরুতেই বলেছিলাম ইউরোপীয়রা টমেটোকে বিষাক্ত হিসেবে ভাবত, কারণ এটি সোলানেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। সোলানেসি পরিবারের উদ্ভিদে সাধারণত বিষাক্ত অ্যালকালয়েড থাকে এবং তারা এই টমেটোতে বিষাক্ত অ্যালকালয়েড আছে এমনটি মনে করে প্রথম ভাগে তারা টমেটো খেত না বা সবজি হিসাবে ব্যবহার করত না। 1700 শতকে টমেটো ইতালির রান্নায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। পাস্তা আলা পমোডোরো ইতালীয় রান্নায় বিশেষ স্থান পায়। 1600 থেকে 1700 শতকের এই সময়টায় টমেটো ভারতে এবং এশিয়াতে পৌঁছায়। এর জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। টমেটো উত্তর আমেরিকায় আসে উপনিবেশিক আমলে। 1800 শতকের শেষের দিকে এটি জনপ্রিয় খাদ্যে পরিণত হয়। 1800 শতকের মাঝামাঝিতে টমেটো থেকে তৈরি কেচাপ সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং টমেটোর জনপ্রিয়তা আরও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। 1900 শতকে টমেটোর বাণিজ্যিক চাষ শুরু হয়। এটি বিভিন্ন জাতের এবং আকারের উদ্ভাবনে সহায়তা করে। বর্তমানে সেই টমেটো বিভিন্ন রকমের, বিভিন্ন আকার, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন জাতের পাওয়া যায়, যা মানব সভ্যতার একটি অংশ, যা মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। ভিটামিন সমৃদ্ধ একটি খাবার এবং মিনারেল সমৃদ্ধ একটি খাবার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার হিসাবে ব্যবহৃত হয় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশেই বর্তমানে এই টমেটো অত্যন্ত জনপ্রিয় একটি ফল, জনপ্রিয় একটি সবজি এবং মানুষজন এই টমেটো বেশ চড়ামূল্যে বাজার থেকে কিনে তাদের খাবার মেনুতে রাখেন, তাদের খাবারকে সাজানোতে ব্যবহার করেন, কেচাপ তৈরিতে ব্যবহার করেন, সস তৈরিতে ব্যবহার করেন, চাটনি তৈরিতে ব্যবহার করেন এবং খাবারের টেবিলে সালাদ হিসাবে ব্যবহার করেন। পাকা টমেটোকে সালাদের ডেকোরেশন হিসাবেও ব্যবহার করা যায়। টমেটো একটি অত্যন্ত মূল্যবান সবজি। এই সবজিটি একটা সময় মানুষের কাছে অবহেলিত ছিল, একটা সময় মানুষের কাছে ভয়ের ছিল সোলানেসি পরিবারভুক্ত থাকার কারণে। বর্তমানে এই টমেটো বন উদ্ভিদ থেকে ধীরে ধীরে এটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।